বানিয়াচঙ্গের জমিন, নোয়াগড়ের জমিন প্রতিদিন প্রতি রাত আল্লাহর কাছে কয়, মালিক আমি নোয়াগড়ের জমিন আর কত বেনামাজির পায়ের চাপ নিব। মালিক জমিন, আমি তো জমিন তোমার আদেশে চলি, আমি তো তোমার হুকুম মানতেছি, কিন্তু ওই শুকর ঘুষখোর জুয়াখোর গাঞ্জাখোরের পায়ের চাপ আমি কত নিব? একটু অনুমতি দাও, ওকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেন কেন কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। এরা তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা, এই পা দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান, এই জবান দিয়ে তোমার নাফরমানি করে। এইভাবে জমিন আল্লাহর কাছে কয়, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব? ও মালিক, আমি জমিন আর কত ধৈর্য ধরব? আর আমার ধৈর্য কোলায় না, একটু অনুমতি দাও না, একটু ওরে আমি গিলে ফেলি। আল্লাহ পাক কয়, না এর জমিন, আল্লাহ পাক কয় সাবধান, আমি আল্লাহর আদেশ ছাড়া নড়বি না। সুবহানাল্লাহ, জুড়ে বল। ওয়াল বাহরা ইস্তাজিরু রাব্বাহু, আল্লাহ বলে জমিন শুধু না, সাগর মহাসাগর গুলি পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে আবদার করে। সাগর মহাসাগর গুলিও কয়, আল্লাহ আর কত জমিনের নাফরমানি দেখবো? কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যাইয়া, পৃথিবীর বিভিন্ন সমুদ্র সৈকতের পারে যাইয়া নাফরমান গুলি কত নাফরমানি করে, অথচ এত বড় সাগর, যেই সাগর আমার মালিকের একটা আদেশের অপেক্ষায় বিন্দু পরিমাণ নাফরমান গুলি ভয় করে না। যেই সাগরের পারে দেয়া উলঙ্গ হয়ে নাচে, ওই সাগর প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, আমি আর নাফরমানি আর নষ্টামি আর নোংরামি দেখতে পারি না, আর সহ্য হয় না গো আল্লাহ। ওই নাফরমান গুলি তোমার জমিনকে নাপাক বানায় ফেলছি, আমি পানিকে তুমি একটু অনুমতি দাও, আমি পানি নাপাক জমিনটার পাক বানায় দিই, দুইয়া বচ্চা সব নাফরমান গুলিরে পরিষ্কার করে ফেলি। আল্লাহ পাক কই, চুপের সাগর, সাবধান, তুই কিছু করবি না। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ পাক ওই ফেরেশতারা পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত, আর কত, আর কত, আর কত অনুমতি দাও। আমরা ফেরেশতারা একটু দেখি। আল্লাহ পাক কয়, ফেরেশতারা চুপ, সাবধান হয়ে যাও। আল্লাহ পাক কয়, জমিন ভালো করে শোনো, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন নাফরমানি হয়, আমি আল্লাহ তাও দেখতেছি, এরপর কেন ধরি না জানোনি? আমি দেখতেছি এই জমিনে আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন অন্যায় অত্যাচার হয়, এরপর আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আসমান বানাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত লাগায় নেই। ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগায় নেই। আরশ কুরসি বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নেই। কিন্তু আল্লাহ পাক কয় কি, আমি এই মানুষ জাতিকে যখন বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাইছি। আমার বান্দা কখন জানি ওয়াসিনা আমাকে পায়া যায়, কোন জায়গায় কোন মজলিসে বইসা জানি অন্তর দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে, কোনার মধ্যে বইসা আমার বান্দা কখন জানি তওবা করে ফেলে। তওবার শব্দটা ইমাম সাহেবকে শোনাইতে হয় না,
ও মালিক আমি ভুল করেছি, আর ভুল করবো না গো আল্লাহ। চোখের সামনে কত দোস্ত কবরে চলে গেল, চোখের সামনে সমবয়সের বন্ধু কবরে চলে গেল, চুল দাঁড়িয়ে কোনো উঠে নাই, অথচ কবরের বাসিন্দা হয়ে গেল। খেলার সাথী, লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইল। বন্ধু ওই দিনও আমার সাথে একসাথে বৈশা হাঁটাহাঁটি করলাম, একসাথে বৈশা হাসি তামাশা করলাম, সকালবেলা খবর পাই জীবনের শেষ গুণ ঘুমায় গেছে। এই কথার অন্তরের ভিতরে আইনা কোন যুবক জানি কোনায় বৈশা বৈশা চোখের পানিটা জড়া আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা করে ফেলছে। এই আওয়াজটা ইমাম সাহেব শুনে নাই, হুজুরে শুনে নাই, চেয়ারম্যানে শুনে নাই, কেউ শুনে নাই, কিন্তু শুনছে কে? আরেকটু জোরে বলি কে? আল্লাহ পাক কই আমি আল্লাহ তার দিলের কথা শুই না, তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে গুনাহগারের তালিকা থেকে তার নাম উঠাইয়া ওলির খাতায় তুলে দিব। যেরকম সুবহানাল্লাহ। বসার আগে ছিল সে গুনাহগার, কিন্তু মাহফিলে বৈশা হয়ে গেল আল্লাহর ওলি, কারণ দিলে দিলে সে তওবা করে ফেলেছে, তওবা করে ফেলেছে। এজন্যই আমি বলি সব জিনিসের সময় লাগে। মেট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে সময় লাগে, কৃষক জমি জমা থেকে ফসল করে ওটাইতে তার সময় লাগে, সব জিনিসের সময় লাগে রে আল্লাহর গোলাম। সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি হইতে কোনো সময় লাগে না, সময় লাগে না, এক সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি হওয়া যায়। এখানে আমরা যারা বসলাম যদি এখন দিলে দিলে বলি মালিক তোমার যা নারাজ করেছি করছি, আর করবো না, আর এমন কোন কাম করবো না গো মালিক যেই কাজে তুমি নারাজ হও। আল্লাহ পাক কয় বান্দা তোর এই কথাটা কেউ শুনবে না, আমি আল্লাহ ঠিকই শুনবো। মুহূর্তের ভিতরে এক সেকেন্ডে তোর নাম অলির খাতায় উঠায় দিব। কারণ আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ নবী রহমতের নবী বলেন তওবাকারীর তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করে আমলনামার ভিতরে কোনো গুনার আলামত রাখে না। এমন ভাবে আল্লাহ আমলনামা থেকে গুনাহগুলিকে মুছে দেয়। এই মুছার পরে যেই জায়গাটা খালি থাকে, খালি জায়গাটা আল্লাহ আর খালি রাখেন না, এই খালি জায়গাটা আল্লাহ আবার নেকি দ্বারা ভরপুর করে দেয়, যেন হাসরের ময়দানে তার আমলনামা বন্ধুকে যখন দেখাইবে বন্ধু দেখো আমি তো জান্নাতি, জান্নাতি আমলনামা, ডান হাতে আমলনামা পেয়ে গেছি, তখন বন্ধু বান্ধবকে তার আমলনামা দেখাবে। কেউ হয়তো এমনও বলতে পারতো এই যে তোর আমলনামার এই জায়গা খালি দেখা যায়, মনে হয় তোর গুনাহ আসিল, আল্লাহ দয়া করে তোরে মাফ করছে, নাইলে খালি থাকবে কেন? এতটুকু লজ্জাও যেন কেউ তার তওবাকারী বান্দাকে দিতে না পারে। এজন্য আল্লাহ খালি জায়গা নেকি দিয়া বইরা দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে মালিকের নাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় আমারে যে পবিত্র কইব আমিও তারে পবিত্র বানায় দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা যে মানুষটা বেশি বেশি করব, আলহামদুলিল্লাহ যে বেশি বেশি বলবে আল্লাহ তারে মাহমুদ বানায় দিবে। হামিদ যে হয় আল্লাহ তারে মাহমুদ বানায়। কেমনে? কই তুমি যদি প্রশংসা আল্লাহর করো আল্লাহ তোমাকে মানুষের মাঝে প্রশংসিত বানায় দিবে। জোরে করুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কইরে জমিন ভালো করে শুন, আমার বান্দা বান্দির ভিতরে তুমি নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার, কেমন জুলুম, কেমন নাফরমানি, কেমন গুনাহ হয়। এরপর আমি আল্লাহ বান্দা বান্দিকে নগদ ধরবো না, কারণ আমি অপেক্ষায় রয়েছি। ফজরের নামাজ পড়ে নাই আমার বান্দা, জোহর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষায়। ফেরেশতারা কই মালিক নাস্তা দিবনি, তোমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহ ফজরের নাস্তা খাওয়ার সুযোগ তারে দিবনি। আল্লাহ
আল্লাহ কয় না, আমার বান্দার রিজিক বন্ধ করবি না, জোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করে দেখ, জোহরের সময়টাতে আমার বান্দা আমার হুকুম পালন করে কিনা। মনে হয় জোহরের সময় আমার বান্দা নামাজে আসবে, নামাজটা পরে ফেলবে, জোহরের নামাজও চলে গেল, এখনো সে নামাজ পড়লো না। এইবারও ফেরেশতারা কয় আল্লাহ দুপুরের খানা তার সামনে পেশ করার সুযোগ দিমুনি। আল্লাহ কই না, সুযোগ তোরা বন্ধ করবি না, আসর পর্যন্ত অপেক্ষা কর। আসরের সময় চলে যায়, আল্লাহ কই না না, মাগরিবের সময় আমার বান্দা মসজিদে আইসা জানি চোখের পানি ধরে আমার কাছে কান্দে, আমি কিন্তু জোহরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিমু, ফজরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিমু, আসরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিমু। যদি মাগরিবের সময় আইসা চোখের পানি ধরে কই আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করো, অতএব সাবধান, আমার বান্দার রিজিক তোরা বন্ধ করবি না। এ আল্লাহর গোলাম, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার বান্দা বান্দিকে মায়া করে আর করে না না। আসমান আল্লাহ বলেন আমি বানাইছি, আসমান আল্লাহ বানান নাই নিজের হাত দিয়া, জমিনও আল্লাহ বানান নাই নিজের হাত দিয়া, ফেরেশতা আল্লাহ নিজের হাত দিয়ে বানান নাই, কিন্তু আমারে আপনারে বানাইছেন আল্লাহ তার নিজের হাত দিয়া। কেন? কারণ এই কপালটার বড় দাম, এমন কপাল ফেরেশতাদের কপালও না। যেরকম সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিনের ভিতরে যতদিন পর্যন্ত চার শ্রেণী থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, টিকায় রাখবো, কিয়ামত ঘটাবো না, আযাব গজব দিয়ে জমিন ধ্বংস করবো না। লাউলা মাশাইখুরকা ওয়াশশাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে আমার কিছু এমন বান্দা বান্দি আছে যারা বৃদ্ধ হয়ে গেছে, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরের ভিতরে তার ব্যথা, হাঁটুর জয়েন্টে জয়েন্টে তার ব্যথা, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, মসজিদে যাইতে তার বড় কষ্ট হয়, এরপর আমার বান্দা লাঠিতে ভর দিয়া কষ্ট করে করে মসজিদে আইসা হাজির হয়, কষ্ট করে করে আমাকে রুকু দেয়, কোমর বাঁকা করতে পারে না, এরপর কষ্ট করে বাঁকা করে, সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয়। আমার ওই বান্দার রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশশাবাবু খুশা, আল্লাহ বলে দুই নম্বর হলো জমিনের ভিতরে এমন কিছু যুবক, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনের পাগলামি করে না। কত যুবক চোখের সামনে গুনার কাজে যায়, যাত্রার প্যান্ডেলে যায়, গুনার আয়োজন করে, চুরি বদমাইশিতে লিপ্ত হয়, এরপর আল্লাহ বলে কিছু যুবক এমন যৌবনে পাগলামি করে না, বন্ধুদের সাথে সে গুনার আয়োজনে যায় না, চুরি ডাকাতিতে যায় না, কোন খারাপিতে লিপ্ত হয় না, আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করে না। যৌবনে তার ইচ্ছা আছে গুনাহ করা, যৌবনের চাহিদা হলো মারামারি করার, এরপরও সে তার যৌবনকে কন্ট্রোল করে। আমি আল্লাহর ভয় তার কলিজার ভিতরে সর্বদা সে রাখে, দুনিয়ার কোনো মহব্বত আর ভালোবাসা তার অন্তরে জায়গা দেয় না, অন্তরের ভিতরে আমি আল্লাহকে বসায় দেয়। আল্লাহ বলে ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এ যুবক, তুমি বলতে পারো হুজুর পারি না, কিন্তু র্যাবে যাও, সেখানে দেখবা কত যুবক র্যাব অফিসার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি। তুমি পুলিশে গেল, কোন যুবক পুলিশকে পাইবা নামাজি, ভার্সিটিতে গেলে পর অনেক যুবককে নামাজি পাইবা, রিকশাওয়ালা ভাই রিকশা চালায়, কত কষ্ট করে এরপর রোজা ছাড়ে না। কত যুবক এমন পাইবারে যুবক, তুমি যদি বলো আমি পারি না, আমি বলবো ওই যুবক যদি পারে তুমি কেন পারবা না? সে যদি পারে তুমি কেন পারবা না?
জিনিসের নাম যেটা কেউ পারে না, একজনে যদি পারে বোঝা গেল জিনিসটা পারা সম্ভব। কপাল তোমার পড়ছে আর কিছু না, আর কিছু না। অথচ যৌবনে যদি তুমি ইবাদত আল্লাহর করতা, যৌবনটারে যদি তুমি কন্ট্রোল করে রাখতা, যৌবনের পাগলা ঘোড়ার লাগাম যদি তুমি টান দিয়ে ধরে রাখতা, আল্লাহ পাক যৌবনেই তোমাকে ওলি খাতায় নাম উঠায় দিত। কারণ পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই কিন্তু ওলি হয়েছেন যৌবনকালে। যত আল্লাহর ওলি হয়েছেন যৌবনকালে। আল্লাহু আকবার জোরে বলো। ওলি হয়েছেন যৌবনকালে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা পাক্কা যুবক, তরতাজা একজন যুবক নদীর পারে বসা আছেন। দেখেন একটা আপেল ফল আসতেছে, একটা ফল আসতেছে পানিতে ভাইসা, স্রোতের তালে তালে, স্রোতের টেলে নিয়ে এসে একটা ফল। প্রচন্ড ক্ষুধা, ফলটা উঠে তিনি ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলছেন। এইবার খাওয়ার পরই শুরু হয়ে গেছে চিন্তা, হায় হায় আমি এটা কি করলাম, কার গাছের ফল খাইলাম, কার গাছের আমি ফল খাইলাম। পেটের ক্ষুধায় আমার হুঁশ ছিল না, আমি তো মালিকের অনুমতি নেই নাই, আমি আরেকজনের গাছের ফল আমি কেমনে খাবো, এটা তো হারাম হয়ে গেল। জবাব দিব কি, হারাম খানা দিয়ে যে রক্ত শরীরের ভিতরে জন্ম নেয়, এই এই রক্ত জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহটা হারাম রক্ত হারাম খানা দিয়ে গড়ে উঠবে, নবী বলেন এই দেহ কখনো জান্নাতে ঢুকবে না। যেই রক্ত হারাম খানা দিয়ে তৈরি হয়, এই রক্ত জান্নাতে যাবে না। অতএব বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা চিন্তায় পড়ে গেলেন, ভয় ঢুকে গেল। কারণ যৌবন কালেই অন্তরে বসায় রাখছে কারে? একটু জোরে মালিকের নাম কারে? দিনের ভিতরে ভয়, কার ভয়? আল্লাহর ভয়। সাথে সাথে তিনি নদীর পারে পারে হাঁটতে শুরু করলেন। হায় হায় আমি যাব তো যাব, ওই ফল গাছের মালিকের কাছ থেকে আমি বিদায় আনবো, মাফ আনবো, অবশ্যই আমার মাফ আনতে হবে। হায় 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 আমি কি করলাম, আল্লাহ তুমি আমাকে সহজ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। যাইতে যাইতে তিনি পেয়ে গেলেন নদীর পারে একটা বাগান। ওই বাগানের মালিকের কাছে তিনি গেলেন, যা বলতেছেন চাচা যান, আমি আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি। বলে কেমনে? নদীতে পড়ছে, পানির স্রোতে ফলটা ঠেলে নিয়ে গেছে, আমি স্রোত থেকে ফলটা উঠে খেয়ে ফেলছি। ক্ষুধার বড় যন্ত্রণা ছিল, 3 দিন যাবত আমি অনাহার। ক্ষুধার কারণে আমি এতটা বুঝি নাই, খাওয়ার পরে আমার হুঁশ ফিরছে, আমি কি ভুল করলাম। আপনি তো এই ফলের মালিক, এই গাছের মালিক আপনি, ফলের মালিকও আপনি। অতএব আপনার অনুমতি ছাড়া এই গাছের ফল খাওয়া আমার জন্য নাজায়েজ, পুরা হারাম। আমরা তো মনে করি গাছ থেকে ফল পড়ে গেলে এই গাছের মালিক, এই ফলের মালিক আর গাছের মালিক না। আমরা তো আম গাছ থেকে আম মাটিতে ফললে পরে যে দেয়া আগে লইতে পারে হে ওই মালিক হয়ে যায়। এটা হইলো আমাদের সমাজের ফতোয়া। কিতাবের ফতোয়া এমন নয়। কিতাবের মাসালা হলো গাছ থেকে আম পড়ার পরেও এই আমের মালিক গাছের মালিক থাকে। যে আগে লয় হে মালিক জি না, এটা আমাকে গ্রাম্য মাসলা, আমাকে ফতোয়া। আপনি যদি এই ফলটা হালাল তরিকায় খাইতে চান, ফলটা নিয়ে আপনি মালিকের কাছে যাবেন, যা বলবেন ভাই আপনার কাছে একটা আম পড়ছে, আমটা আমি পাইছি, নেন আমটা নেন। হ্যাঁ, যদি মানুষের বাচ্চা হয় আম নিজে নিত না, বরং তোমারে ফেরত দিব। ঠিক কিনা জোরে কর? বাবা রে, এটা আবার কোন মানুষ, এই কোন ভুয়া? কত ফল গাছ থেকে ইটা মাইরে খাইলো, আজ পর্যন্ত আমার জিগাইল না। আর এই গাছ থেকে আম পড়ছে, এই আম লই এসে আমার কাছ থেকে মাফ নিত বা আম আমারে দিয়ে দিত, বাবা বাবা তুমি আমটা খেয়ে নাও। তখন 100 খাওয়া হালাল। এই আম খাইয়া রক্ত হইব, ইল্লাল্লাহর জিকির দিবেন, আল্লাহ হইবেন। আর না জিগাইয়া আম খাইয়া ইল্লাল্লাহর জিকির দিয়া চাল উল্টাই দিল, আল্লাহ খুশি হইত না। বুঝে আসছে? আগে খাওয়া হালাল করতে হইব, খাওয়া হালাল করতে। আমাদের নামাজ রোজাতে কাম হয় না কেন? কারণ হইছে শরীরের রক্ত গোশত সব হারাম দিয়া বাড়তেছে,
সন্তান বাড়াইতেছি, সন্তান লালন পালন করতেছি, এটাও দেখা যায় সুদের টাকা দিয়া। আমাদের সমাজে সুদ আসেনি না নাই? আসেনি না নাই? এখন গরিবও সুদ খায়, এখন ধনীরা আর সুদ খায় না, গরিবও সুদ খায়। আবার দেখা যায় পুরুষেও না, খালি এখন ম্যাডামেও সুদে টাকা লাগে। মহিলারাও এই ব্যাপারে আগ্রহী গেছিল, যার কারণে ঘরের শান্তি নাই। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, একজন আরেকজনের চুল ধরে, একজন আরেকজনের গাইলায়, মা বউরে মা কইলায়, বউয়ে জামাই আব্বা কইলায়। কি যা জীব ভিতরে, কি যা জীব, চিন্তা করুন কই গিয়েছে সমাজ। আল থেকে যে লাঠি নিয়ে আয়, যে লাঠি দিয়ে এতক্ষণ গরু পিটাইছে, ইটে দিয়ে ইয়ে পিটা শুরু করে দেয়। এজন্য অশান্তি কেন? আগের যুগের মহিলারা এটা বুঝতোই না। এখন মহিলারা কোন রকম যদি ৫,০০০ টাকা হাতে মিললে জায়গা লাগাইলা, ৫,০০০ টাকা একজনকে দিয়েও করবা, ২ মাস পরে ৭,০০০ দিবা, ৩ মাস পরে আরো ৩,০০০ বাড়াইবা, এইভাবে সুদে লাগাই দেয় টাকা। যার কারণে ঘরের অশান্তি, ঘরের সুখ শান্তি চলে গেছে, ঘরের আরামায়েশ চলে গেছে। স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই, বাপ বেটায় মিল নেই, ভাই ভাই মিল নেই। প্রতিটা ঘরের মধ্যে অশান্তি কিছু না কিছু আছেই, কারণ আমাদের ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খুললে রয়েছে। গজবের দরজা খুললে রহমত ঘর ঢুকেই না, খালি গজব আর গজব ঢুকতেছে। আমার ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবা বলতেছে, চাচা যান মাফ দিবেননি, একটু দয়া করে মাফ করে দেন। বাগানের মালিক কয়, মনে মনে কয়, ওরে আল্লাহ, এই ফুলা কোন ফুলারি? এমন ফুলা তো আমি জীবনে দেখি নাই, এমন যুবক তো আমি জীবনে পাই নাই। হাই 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 হাই, এত ভয়, আল্লাহর ভয় এই বয়সে তার অন্তরে, এই বয়সে তার অন্তরে। কই চাচা, আমাকে দয়া করে আপনি মাফ করেন, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। হারাম খাওয়ার কারণে যেহেতু আমাকে যে জাহান্নামে জ্বালাবে, এই আগুন আমি সইতে পারবো না। তখন তিনি বলতেছে, ঠিক আছে বাবা, একটু দাঁড়াও। ঘরের ভিতরে ঢুইকা বিবিরে দেখো, বিবি গো, ও বিবি, আমাদের জোয়ান মেয়ের জন্য, উপযুক্ত মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে পাই না, আজকে পাত্র আমাদের ঘরে আইয়া ধরা দিছে। জামাই দি ঘর আইছে, এতদিন ধরে জামাই পাই না, এখন জামাই ঘর আইছে। বউ কইলে কি দেখো, বলে কি ঘটনা? ঘটনা হইল কি, বউ আল্লাহর বলি, বউ বউ আল্লাহর বান্দি কয়, ইজাত জামাই সারণ দেখতো না, ইজাত জামাই সারণ। আর আমরা তো দেখবো জামাই সৌদি তাকেনি, জামাই লন্ডনি, জামাই সরকারি চাকরি করেনি, জামাই পুলিশে চাকরি করেনি, ডেলি ডেলি বেতন লাগবো, মাস শেষে বেতন না, ডেলি বেতন। কাস্টম অফিসার নিয়ে আসে, এটা খুঁজে। পুলিশের বউয়ে বাহাদুরি করে, বেটাগিরি করে বান্ধবীরা কয়, তোর জামাই কয়দিন পরে বেতন পায়? বেতন তো বলি 30 দিন পরেই পায়। আমি বুঝলাম না, আমার জামাই ডেলি ডেলি বেতন পায়। ওই যে পকেটও ডেলি ঘুষের টাকা, ঘুষের টাকা ডেলি পায়, জামাই পকেটও মনে করি বেতন। আল্লাহ নবী কয়, ফাজফার বিজাতিদ দ্বীন। অসুবিধা হইতেছে আপনাদের? পিছনে বাইরে অসুবিধা হইতেছে? নবী কয়, বিয়ে শাদীর ব্যাপারে সৌন্দর্য তুমি পরে দেখো, গোষ্ঠী তুমি পরে দেখো, ধন সম্পদ পরে দেখো, আগে দেখো দিনদারি আসেনি না নাই। মেয়ে তুমি বিয়ে দিবা, আগে তুমি দেখো ছেলেটা নামাজি কিনা, ছেলেটার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, এটা তুমি আগে বুঝো, এটা তুমি আগে বুঝো। এরপরে দেখবা সুন্দর কেমন, এরপরে দেখবা লম্বা চূড়া কেমন, এরপরে তুমি দেখবা গোষ্ঠী কেমন, বংশ কেমন, এরপরে তুমি দেখবা সম্পদ কেমন, এটা পরে। যদি তুমি দিনদারি পাও, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারির প্রাধান্য দাও।
এরকম ভাবে ছেলে বিয়ে করানোর সময় মেয়ে আনবা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা আল্লাহর ভয় অন্তরে রাখে কিনা, এই জিনিসটা আগে দেখো, আগে দেখো। তাহলে পরবর্তী জেনারেশন যারা আসবে সন্তান, এরাও দিনদার হবে। মেয়েটা যদি দিনদার হয়, মা যদি দিনদার হয়, ছেলেও দিনদার হয়। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, সন্তান হাফেজে কোরআন হয়, ঠিক কিনা? মা বহুত বড় একটা ফ্যাক্টরি যুবক, খালি প্রিয়াঙ্কা চোপড়া অন্য না, চোপড়া দাঁত ফেলাই দিব। প্রিয়াঙ্কা চোপড়া এরকম নায়িকা হইতেইব আমার বউ, এরকম বা খালি চোপড়াইব। অথচ আল্লাহর নবী বলতেছেন না, আগে দেখো তার ভিতরে দিনদারি আছে নি, পর্দা করেনি, রাস্তায় রাস্তায় শুধু হাঁটতো, এমন মেয়ে না। 10 জনে দেখে এমন না, ঠিক কিনা? লম্বা চড়া কথা, কথা ডাইনে ভাবে যাইতে যাইতে আমি আমার আসল কথা যাইতে আমি পারতেছি না। মানে আপনারা যদি কোন হুজুর শর্ট করে এলেন, তাহলে শর্ট করে লাগে, শর্ট করে লাগে, অসুবিধা নেই, বেশি লম্বা করা যেত না। বাজে কয়টা? 12টা হয়ে গেছে। আল্লাহ, ফজরের নামাজ পড়া লাগবে। যে কথা বলতেছিলাম, তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইনি কইতেছে, ওনার আব্বা এই পাওয়ার পরে ওই বাগানের মালিক, বাবা আমি তোমার মাপ দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? শর্ত হইল আমার একটা মেয়ে আছে, শর্ট করে লাগে, লম্বা ঘটনা। আমার একটা মেয়ে আছে, ল্যাংরা, আতুর, কানা, কানে শুনে না, খালা একবারে ফাইতলা, কেমন করে তলার মতো, বিয়া করবাইনি। এরকম প্রস্তাব যদি আমাদের সামনে দেয়, আসনি কোনো আগরে কোনো যুবক বিয়া করতে ওই ভাই সারা জীবন বিয়া না করে তাহলে তবু ই কাটটি বাঁধত দরকার নাই, ঠিক না? কি করবো? সারা জীবন বিয়া না করে তার মতো ই কাটটি বাঁধত নিতাম না। কিন্তু দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবা কয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শর্ত যদি আরো কঠিন হয়, কঠিন শর্ত আমি মানতে রাজি। বিয়া হয়ে গেল, বাসর করে ঢুকছেন, দৌড় দিয়া বাড়ি আইছেন, আব্বা আমার বাসর করে আপনি কারে বসায় রাখছেন? মনে হয় আমারে ভুলে, আমারে কোনো অন্য কোনো জায়গায় আমারে ঢুকায় দিছেন, নতুবা আমার বিবির জায়গায় অন্য কেউ বই রয়েছে। এমনি শ্বশুরে কয়, কেন কি হয়েছে? কয় আপনি কইছেন কানা। আমি গিয়ে দেখি বড় বড় চোখ দিয়ে আমার পয়সা। আপনি কইছেন কথা কইতে পারে না। আমি ঢুকা মাত্রই আমারে কয় কত সুন্দর নরম কণ্ঠে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আব্বা, আপনি আমারে কই নিয়ে হারাইছেন, কই নিয়ে ঢুকাইছেন? আমি তো বিপদে পড়ে গেছিলাম, এত সুন্দর পূর্ণিমার চাঁদের চেয়েও আরো বেশি ঝলমল। আপনি করেন পাতলার মতো, পাতলার তলার মতো কালা। এটা কি কইছেন? আমারে তো মনে হয় কোনো বিপদ ফলাই দিছেন। বাপে কয়, না রে বাজান। শ্বশুরে কই, আব্বা আমি ঠিক করি, ভুল করি না, আমি ঠিকই করছি, এটাই তোমার বউ। আল্লাহু আকবার। এটা কি করলেন? আপনি কইলেন কানা, আমি দিদিকে বড় বড় চোখ। বাপে কয় কানা করার কারণ হলো আমার মেয়ে আজ পর্যন্ত জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য তারে কানা কইছি। এজন্য অন্ধ বলেছি, কারণ জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়েটাকে বলেছি লুলা, হাঁটতে পারে না, এর কারণ জীবনে কোনোদিন পর্দার ভিতর থেকে আমার মেয়ে বাহিরে যায় নাই, এজন্য বলছে আটতে পারে না। আমার মেয়ে কথা কইতে পারে না, এজন্য বলেছি কারণ বেগানা পুরুষের সাথে আমার মেয়েটা যুবতী হওয়া পর্যন্ত কোনোদিন কথা বলে নাই। আল্লাহু আকবার। জোরে বলুন। আমার ভাইরা বন্ধুরা,
এমন একটা মেয়ে বিয়ে করছেন, এমন বাপ এমন মার গর্ভ থেকে আল্লাহ জগৎ বিখ্যাত অলির জন্ম দিয়েছেন, যার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী।